আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে গত 2-3 দিনে একের পর এক খুবই স্পর্শকাতর জায়গা থেকে, প্রতিটি স্পর্শকাতর জায়গা, এসব স্পর্শকাতর জায়গা থেকে যে একের পর এক বিস্ফোরক মন্তব্য আমাদের সামনে উপস্থিত হচ্ছে, তাতে কথা স্পষ্ট যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে এবং হাদি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় নিতে পারে। হাদি হত্যা মামলার বাদী ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নিহত হাদির বড় বোন মাসুমা হাদি। শুক্রবার সকালে তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। দীর্ঘ এই পোস্টটি, সেখানে তিনি নানান বিষয়ে প্রশ্ন তুলেছেন এতদিন যা আমাদের অজানা ছিল। সেখানে তিনি যেমন প্রশ্ন তুলেছেন যে হাদি হত্যা মামলার আসামি কেন জাবের, একইভাবে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। মাসুমা হাদি লিখছেন, আমি একটু জানিয়ে রাখি যে হাদির বড় বোনের সঙ্গে আমার নিজেরও কথা হয়েছে শুক্রবার দুপুরের দিকে। কি কথা হয়েছে সেটিও জানাবো। ফেসবুক পোস্টে তিনি যা লিখছেন তার অংশ বিশেষ হচ্ছে এরকম যে আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছুই বলতে চাচ্ছিলাম না, কারণ এর চেয়েও অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি যেটা বলছেন যে আমার প্রশ্ন, প্রশাসনের লোক এভার কেয়ারে এসে জাবেরের কাছ থেকে কেন স্বাক্ষর নিল, আর আমি উপস্থিত থাকাকালীন জাবের সাইনও বা দিবে কেন? খুবই যৌক্তিক প্রশ্ন। এ নিয়ে আমি বহুবার প্রশ্ন করেছি। আমাকে বোঝানো হয় যে ওমর বলতে হাদির বড় ভাই, ওমরের কাছে নাকি পুলিশ গিয়েছিল। ওমর বলেছে এখন আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত, চিকিৎসা সম্পন্ন হলে এই বিষয়গুলো দেখা যাবে। এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলায় বাদীর ঘরে স্বাক্ষর আগে পরে করা নিয়ে কোনো আইনি জটিলতা নেই। এমনকি বাদীপক্ষ থানায় মামলা না করলেও পুলিশ উক্ত ঘটনাকে কেন্দ্র করে সব ধরনের আইনি কার্যক্রম চালাতে পারে। অবশ্যই এটি আইনি ব্যাখ্যা। তো মাসুমা হাদি বলছেন যে মামলার বাদীর ব্যাপারে কার কাছে বলছে, কে বলেছে যে আমরা নিরাপত্তার জন্য বাদী হতে চাই না, এটা পরিষ্কার করতে হবে। অর্থাৎ আমিও যেটি বলছিলাম যে মাসুমা হাদির সঙ্গে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে ওভার ফোন। তো গত কয়েকদিন নাকি বা আরও কিছুদিন ধরে নাকি হাদির পরিবারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ইনকলাব মঞ্চের কোনো সদস্যরাই নাকি এই প্রশ্নগুলো তুলছে। হাদির পরিবারের সদস্যদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে যে কেন তাদের পরিবারের সদস্যরা, মানে হাদির পরিবারের সদস্যদের কেউ এই মামলার বাদী হলো না, কেন যে হলো না। মাসুমা হাদি যা বলছেন তাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতন। পুলিশ কেন তাড়াহুড়া করলো? এবং একথাও তো সত্য যে আমরা শুরু থেকে দেখে আসছিলাম যে হাদির উপরে গুলি চালানোর পর থেকে বা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বোন বা ভাই যেভাবে সোচ্চার ছিলেন, তাতে এটি মনে করার কোনো কারণ নেই যে হাদি হত্যা বা হাদির উপরে হত্যা চেষ্টার মামলার বাদী তারা হতে ভয় পাবেন, এটি মনে করার কোনো কারণ নেই। এবং হাদির বোনের সঙ্গে যে কথা হয়েছে তার মধ্যে আরও একটি চাঞ্চল্যকর তথ্য তিনি আমাকে দিয়েছেন। সেটি হচ্ছে যে ইনকলাব মঞ্চের সঙ্গে হাদির পরিবারের সদস্যদের যাতে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকে সে ধরনের সব চেষ্টা এই সংগঠনের নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা সবাই করে যাচ্ছেন। অর্থাৎ এই সংগঠনের মধ্যে হাদির বড় বোন থেকে শুরু করে হাদির পরিবারের সদস্যরা কেউ যাতে ঢুকতে না পারে সে ধরনের চেষ্টা করা হচ্ছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে এখন, মানে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নটি উঠছে, হাদি হত্যার অভিযুক্ত আসামি বা মামলার আসামি ফয়সালের সঙ্গে হাদির পরিচয় কে করিয়ে দিয়েছিল? ইনকলাব মঞ্চের যেই ফান্ড, সেই ফান্ড কার নেতৃত্বে পরিচালিত হতো?
এই প্রশ্নগুলো আবার খোদ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের। তিনিও তার ফেসবুকে এই প্রশ্নগুলো তুলেছেন এবং এই প্রশ্নগুলোর উত্তরে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে যে জাবেরই নাকি হাদির সঙ্গে ফয়সালের পরিচয় করিয়ে দিয়েছিল এবং ইনকলাব মঞ্চের ফান্ডটাও জাবের পরিচালনা করতেন। এখন বিষয় হচ্ছে জাবেরই যে হত্যাকাণ্ডের মূল হোতা তা হয়তো নয়। আমরা তো এটুকু নানানভাবে বলা বলি হতে শুনেছি বা গুঞ্জন তো ছিল যে আসলে হাদি রাজনৈতিক বলির শিকার এবং তাকে হত্যা করে সে সময়ে 12ই ফেব্রুয়ারি ঘোষিত যে নির্বাচন, সেই নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার একটি পরিকল্পনা ছিল বাংলাদেশের তুমুল একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। কারা সেটি করতে চেয়েছিল তাও আমরা অনুমান করতে পারি এবং কারা হাদিকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই জায়গা থেকে সেই সমীকরণটিও মিলে যায়। এদিকে দুদিন আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন বাংলাদেশ একটি বড় খুনের সঙ্গে জড়িত সে দেশের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং আমরা দেখলাম যে যথারীতি তার পরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এদিকে হাদির বড় ভাই আবার একটি পোস্ট দিয়েছে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটি করলেন সেই দিনই, যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে নাকি জামাতের আমিরের একজন পিএস জড়িত এবং এর সঙ্গে বিএনপির নেতৃস্থানীয় অনেকে জড়িত। একের পর এক সব নাটকীয় মন্তব্য আমাদের সামনে আসছে। হাদি এনসিপির বিরুদ্ধেও সরাসরি নানান ধরনের অভিযোগ তুলেছিল তার বিভিন্ন কর্মকাণ্ডে এবং বক্তব্যে। একসঙ্গে জামাতে ইসলামীকে নিয়েও তিনি অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করেছিলেন, অনেক ধরনের অভিযোগ তুলেছিলেন এবং সেখান থেকেই মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন, কারা আসলে হাদিকে হত্যা করলো, হাদিকে হত্যা করে আসলে কারা বেনিফিশিয়ারি হতে চেয়েছিল। দেশের মধ্যে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে আসছিল সে বিষয়টিও অনেক ধরনের গুঞ্জন ছড়িয়েছে। অতএব এইসব জায়গা থেকে আমরা অবশ্যই মোটামুটি অনুমান করতে পারি যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। হাদি হত্যাকাণ্ডকে ঘিরে আরও যে নানান ধরনের নাটকীয় অনেক কিছু আমাদের সামনে উপস্থিত হতে পারে, নাটকীয় আরও অনেক ধরনের মন্তব্য বক্তব্য আসতে পারে, এটুকু মোটামুটি আমরা নিশ্চিত থাকতে পারি। প্রশ্ন হচ্ছে যে আসলে যারা হাদি হত্যার বিচার চান, মুখে যারা এই দাবিটি উচ্চারণ করছেন, তারা প্রকৃত অর্থেই হাদির প্রকৃত হত্যাকারীদের এবং তার পেছনে যে ইন্ধনদাতা বা নির্দেশদাতা তাদের মুখোশ উন্মোচনটি চান কিনা।